আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই কেমন যেন একটা লাগছে, মনে হচ্ছে যেন কি একটা হারিয়ে যাবে। মনটা ভীষণ খারাপ, আকাশেরও মনটা খারাপ। সকাল থেকেই মুষলধারে বৃষ্টি। সব কাজকর্ম সেরে আগে এসে বাপ্পা রাধা গোবিন্দর দর্শন করে তারপরে চলে গেছি সোজা রান্নাঘরে। এর আগে একদিন ভেবেছিলাম ব্রেকফাস্টে বাপ্পাকে চিড়ের পোলাও করে দেবো, কিন্তু সেদিন কি জানি হঠাৎ করেই সব ভেবে চিনতে রেখেছিলাম রাতের বেলায়, সকালবেলা রান্নাঘরে এসে হঠাৎ মনে হলো উপমা করে দিই। তো চিড়ের পোলাওটা করে দেওয়াই হয়নি, তাই আজ ভাবছি একটু চিড়ের পোলাও করে দেবো। সকালবেলাটা আমার একদমই সোসাইটির গণপতির ওখানে যাওয়াই হয় না, এতটাই ব্যস্ত থাকি। কিন্তু আজকে বাপ্পা চলে যাবে বিকালে। আজকে ভেবেছি সকালবেলাটায় যে করে হোক ম্যানেজ করে নিচে যাবই, ওই জন্য একটু বেশি করেই বানালাম যাতে নিচেও নিয়ে যেতে পারি। রাধা গোবিন্দ আর এদিকে আমার পাপাকে সকালের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। এখন এখানে একটু গুছিয়ে নিয়ে তারপরে নিচে যাব। আরতি হওয়ার পরে সবাই মিলে বেশ খানিকক্ষণ গল্প করে, কিন্তু আজকে আর আমার সেটি হয়নি। পুজো হওয়ার সাথে সাথে সবাইকে প্রসাদ দিয়ে আমি ওপরে চলে এসেছি। সবাই মিলে একসাথে হলে কত গল্প থাকে, কিন্তু আজকে যেন মনটাই বসছিল না। আমি বললাম তোমরা গল্প করো, আমি যাই। আজকে দুপুরবেলা দিদিদেরও বলেছি আসতে, লাস্ট দিন, আজকে ছুটিও আছে, তাই বলেছি তোরা এখানে দুপুরে লাঞ্চটা করিস। সোসাইটির গণপতির আরতি সেরে আসার সময় একদম ডেয়ারি শপ থেকে এই যে পনিরটা নিয়েই ওপরে উঠেছি। প্রথমেই চাটনিটা বানিয়ে নিলাম। আমার হাতের চাটনিটা সবাই ভীষণ ভালোবাসে, সেই প্রথম দিন বানিয়েছিলাম আর আজকে লাস্টের দিন বানাচ্ছি। কিছুই না, যে পরিমাণে আমি টমেটো দিই তার সাথে তেঁতুল ভিজিয়ে রাখি জলের মধ্যে, সেটা একটু ম্যাশ করে দিয়ে দিই, আর সেই পরিমাণেই খেজুর অ্যাড করি, মানে তিনটের কোয়ান্টিটি সেম আমি অ্যাড করি। আর তোমরা যেমন খাবে চিনি, আর একদম নামানোর আগ দিয়ে একটা ভাজা মশলা রেডি করে রাখি, সেটা দিয়ে দিই, চাটনি রেডি। বাপ্পা আসার আগের মুহূর্তগুলোই মনে হয় আমার সব থেকে বেস্ট। বাপ্পা আসার পরে 10-10টা দিন কিভাবে কেটে গেল আমরা সত্যি মানে বুঝতেই পারছি না। মনে হচ্ছে এই তো সেদিনই বাপ্পা আসলো, আজ 11 দিন হয়ে গেল। বাপ্পাকে 10 দিন রাখার সিদ্ধান্ত নেবার পরে মা আর আমি একটু টেনশনেই ছিলাম যে সব ঠিক করে পারবো তো আমরা, কোনো বাপ্পার সেবায় কোনো ভুল ত্রুটি হয়ে যাবে না তো। দেখো কি সুন্দরভাবে মানিয়ে গুছিয়ে বাপ্পা 10টা দিন থেকে গেল, আজ 11 দিন। সকাল থেকে সব কাজই করছি, কিন্তু কোথাও গিয়ে মনটা কেমন করছে। বাপ্পার দিকে তাকালেই মনে হচ্ছে রাত্রিবেলায় এই জায়গাটা একদম ফাঁকা হয়ে যাবে। আজ একটু সকালই ভোগের রান্না স্টার্ট করে দিয়েছিলাম বলে বেশ তাড়াতাড়ি হয়ে গেছে, আর একদম সিম্পল মেনু, ওই জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেছে। দিদিরাও ও পাশে চলে এসছে, এখন এই পাশটা একটু গুছিয়ে নেব, তারপরে আরতি শুরু করব। সকালেই ওই যে ডেকোরেশনের যে দুটো আসলো দিয়া, আর এই যে নিচে জল দিয়ে ফুল অ্যাড করা যায়, তো সেটা সকালবেলায় রেখে দিয়েছিলাম, এখন একটু এই যে ফুল দিয়ে সাজিয়ে দিলাম। আনন্দ চতুর্দশীর জন্য সনকেরও স্কুল ছুটি। এখানে আনন্দ চতুর্দশীর দিন সমস্ত স্কুল ছুটি থাকে, তাই জন্য আজকে আরতিতে ও সামিল হয়েছে আমাদের সাথে। সবাই মিলে একে একে বাপ্পাকে আরতি করে নিলাম। কাল থেকে আবার শুরু হয়ে যাবে সেই আগের পুরনো রুটিন। বিকেলবেলায় আমাদের নিচের সোসাইটির গণপতির সাথে আমার গণপতি দুইজনে একসাথেই ফিরবে নিজের ঘরে।
এই বছর গণেশ চতুর্থীর লাস্ট দিনের ভোগ দর্শন সকলে করে নাও। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সকলে যেন ভীষণ ভালো থাকো। আমার এদিকে একটু কাজ রয়েছে, ওই জন্য ওদেরকে বললাম আগে খেয়ে নিতে। ওরা ওদিকে খেতে বসেছে আর আমি এই পাশটা একটু গুছিয়ে নিচ্ছি। কেমন খাচ্ছিস? খুব সুন্দর হয়েছে। কি কি আছে আজকে? পনির, বাসন্তী পোলাও, সালাদ। আচ্ছা, চাটনি দেবো পাশে? হ্যাঁ দে। তাহলে দারুণ আছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। গণপতি বাপ্পা, গণপতি বাপ্পা মরিয়া। কিরে ঠিক আছে? চলে আসিস। হ্যাঁ, বাই বাই।